রাজধানী মহাখালীর আমতলীর এই পাম্পে অনেক সময় ধরে চলে মোটরসাইকেল চালকদের মধ্যে বাকবিতণ্ডা। জ্বালানি তেল নিতে কে কার আগে যাবে সেই প্রতিযোগিতা। এদিকে উদ্ভূত পরিস্থিতিতে জ্বালানি তেল কেনার সীমা নির্ধারণ করে দিয়েছে সরকার। প্রাইভেট কারে 10 লিটার আর মোটরসাইকেলে 2 লিটারের বেশি জ্বালানি নয়। সরকারের এমন সিদ্ধান্তের পর পাম্পগুলোয় বেড়েছে গাড়ির সংখ্যা। কাঙ্ক্ষিত তেল পেতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে পার করতে হচ্ছে দীর্ঘ সময়। কোথাও কোথাও যানজটের সৃষ্টি হয়েছে গাড়ির চাপে। আমরা তো জনগণ, আমাদের তো কিছু করার নাই, এখন যাই বলবো তাই মেনে নিতে হবে। পাম্পে গিয়ে তেল পাবো কিনা এখনো সন্দেহ আছে। চালকরা বলছেন কম হলেও তেল পাচ্ছেন সবাই, আবার কেউ কেউ বলছেন সরকার নয়, গুজবের কারণে জনগণই সংকট সৃষ্টি করছে। কি তেল স্টকে রাখা এই ঝামেলা করতেছে দাম বাড়ানোর জন্য, নাকি আপনার এমনি তেলের সংকট পড়ছে, এটা সিএনজি স্টেশন আলারা জানে। এরই মধ্যে কেউ ওক পেতে রয়েছে সরকারের নির্ধারিত সীমার চেয়ে বেশি তেল নেয়ার। এমন একটি ঘটনায় গ্যালন ভরে অকটেন নিয়ে যেতেই ধরা পড়ে বৈশাখী টেলিভিশনের ক্যামেরায়। চালক গাড়ি নষ্টের যুক্তি দেখালেও পাম্পের স্টাফ বলেন জেনারেটরের জন্য নিয়েছে। গাড়ি ঠেলে নিয়ে এসে প্রাইভেট কে কেমন ঠেলে নিয়ে সে জেনারেটর চালাইবে যে ওই জেনারেটর চালাইবে যে কলেজের, এই জন্য দেওয়া হয়েছে। এরপর জনগণের চাপে পরে সেই তেল আবার পাম্পে ফিরিয়ে দেওয়া হয়। এদিকে ঈদের সময় ভোগান্তি বৃদ্ধির সংখ্যা সবার, তবে সংশ্লিষ্টরা বলছেন জ্বালানি তেল পেতে এই ভোগান্তি কবে কিভাবে মিটবে তা পুরোটাই নির্ভর করছে বিশ্ব পরিস্থিতির উপর। সাজ্জাদুর রহমান, বৈশাখী সংবাদ, ঢাকা।